বিজেপির সংখ্যাগরিষ্ঠতা, টুঙ্গি পঞ্চায়েতে ভাঙন শুরু। সঞ্চালকের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ। ভোটাভুটির পর বর্তমান সঞ্চালক হেরে যায়, ভাঙে উপসমিতি। এতে 12 জন সদস্য ছিলাম, তার ভেতরে 7 জন মতন আমরা বিডিও সাহেবের কাছে গিয়ে অভিযোগ জানাই আমাদের সঞ্চালকরা ঠিক মতন কাজ করছিলেন না। তাদের অপসারণের জন্য আমরা বোর্ডটাকে ভেঙে দিয়ে আবার নতুন করে গঠন করব। আজকে কি হলো পঞ্চায়েতে? আজকে উপসমিতি 3টে সদস্যকে ভাঙা হলো। টুঙ্গি পঞ্চায়েতে 18 জন সদস্যের মধ্যে 12 জন বিজেপির, 6 জন সদস্য তৃণমূল কংগ্রেসের। 12 জনের মধ্যে উপপ্রধান সহ 6 জন কৃষ্ণগঞ্জের বিডিওর কাছে সঞ্চালক পরিবর্তনের দাবি জানায়। পরবর্তীতে ভোটাভুটি শুরু হলে ফলাফল হয় 11-0। বর্তমান সঞ্চালক হেরে যান। ভোটাভুটিতে 5 জন বিজেপি সদস্য অনুপস্থিত ছিলেন। বিজেপির বিরুদ্ধেই বিজেপি, সরব তৃণমূল। পঞ্চায়েতের শাসক গোষ্ঠী বিজেপিরই পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েতে বিজেপির সদস্যরাই বিজেপির যে উপসমিতি ছিল সেই উপসমিতির 3 জনের বিরুদ্ধে অনাস্থা আনে। ভোটাভুটি ছিল, সেখানে বিজেপির প্রধান সহ অন্যান্য মেম্বাররা কেউ হাজির হয়নি। উপসমিতিটা ভেঙে গেল এই মুহূর্তে। দলের কয়েকজনের মধ্যে মনোমালিন্য, দাবি বিজেপি কর্মীর। 6 জন মেম্বার বিরূপ হয়নি, 6 জন মেম্বার বিরূপ বলাটা ভুল। 6 জন মেম্বারের মধ্যে একটু মনোমালিন্য হয়েছে। একটা সংসারে থাকতে গেলে দেখুন, মনোমালিন্য স্বামী স্ত্রীর মধ্যেও হয়, বাবা ছেলের মধ্যেও হয়। অভিযোগ করতে পারে, তাদেরকে হয়তো কিছু লোক ভুল বুঝিয়েছে, সেটা দল বুঝবে। আগামী দিনে এই পঞ্চায়েত কার দখলে যাবে? তৃণমূল সবুজ আবির খেলে ফেলেছে ইতিমধ্যেই, যদিও বিজেপি আত্মবিশ্বাসী। পঞ্চায়েতে আমি অনেকবার বলার পরেও আমাকে ডাকা হয়নি, আমি নিজে ইন্টারফেয়ার করিনি। একটু ক্ষোভ সৃষ্টি হয়েছে কিছু আমাদের সাধারণ কর্মী এবং প্রধানের প্রতি। যা আশা করছি, বিজেপির পঞ্চায়েত সঞ্চালক কমিটি বিজেপির আছে, বিজেপিরই থাকবে। কি হবে আগামী সময়, সেদিকে নজর থাকবে। তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।